স্বাগতম আপনাদের প্রেত কথা অফিসিয়ালের আরও একটি নতুন পর্বে। আমরা এখানে গল্প নয়, মানুষের জীবনে ঘটে যাওয়া সত্যিকরের কিছু হাড় হিম করা ঘটনা শুনিয়ে থাকি। চলুন আজকের সেই ভয়ানক ঘটনাটি শুনে আসি। নিশুতি রাতের মেহমান পর্ব ১। গ্রামের নাম চর সোনারগা। বর্ষা শেষ হয়ে সবে শীতের আমেজ শুরু হয়েছে। চারদিকে ঘন কুয়াশা আর বাঁশঝাড়ের শো শো শব্দ। এই গ্রামের শেষ মাথায় জয়নাল চাচার পুরনো আমলের একতলা বাড়ি। বাড়ির ঠিক পেছনেই বিশাল এক দিঘি, আর তার পাশেই গ্রামের পুরনো কবরস্থান। জয়নাল চাচা একা মানুষ। এক রাতে শরীরটা একটু বেশি খারাপ লাগায় তিনি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলেন। রাত তখন আনুমানিক ২টা। হঠাৎ তার কানে এলো মচমচে একটা শব্দ। মনে হচ্ছে শুকনো পাতার ওপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। জয়নাল চাচা ভাবলেন হয়তো কোনো শিয়াল বা বুনো জানোয়ার। কিন্তু শব্দটা থামল না, বরং জানালার ঠিক নিচেই এসে দাঁড়িয়ে গেল। টুপ টুপ টুপ। অদ্ভুত এক পচা পানির ফোঁটা পড়ার শব্দ। সেই সাথে নাকে এলো তীব্র এক উৎকট গন্ধ, ঠিক যেন বহুদিনের পচে যাওয়া কোনো লাশের গন্ধ। জয়নাল চাচা ভয়ে জমে গেলেন, তবুও সাহস করে জানালার ফাঁক দিয়ে বাইরের দিকে তাকালেন। যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। কুয়াশার ভেতর দিয়ে একটা লম্বা ছায়া ধীরে ধীরে দিঘির পাড়ের সেই পুরনো কবরটার দিকে এগিয়ে যাচ্ছে। ছায়াটার গায়ের কাপড় সাদা, কিন্তু তাতে কাদা আর জমাট বাঁধা রক্তের দাগ। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো সেই ছায়াটা মাটির ওপর দিয়ে হাঁটছে না, বরং মাটি থেকে প্রায় ১ হাত ওপরে শূন্যে ভেসে আছে। হঠাৎ সেই ছায়াটা মাঝপথে থমকে দাঁড়ালো। তারপর খুব ধীর লয়ে ঘাড়টা ১৮০ ডিগ্রি ঘুরিয়ে জয়নাল চাচার জানালার দিকে তাকালো। জানালার কাঁচের ওপারে জয়নাল চাচা দেখতে পেলেন দুটো গর্তের মতো চোখ থেকে আগুনের মতো লাল আলো বের হচ্ছে। সেই বিভৎস মুখটা যেন চেনা চেনা। মনে হচ্ছে ৩ দিন আগে যাকে মাটি দিয়ে আসা হয়েছে সেই যুবক হাশেম। হাশেমের মুখ দিয়ে গল গল করে কালো রক্ত বেরোচ্ছে। আর সে ফ্যাঁস ফ্যাঁসে গলায় ডাকল, চাচা, বড় শীত লাগছে, ঘরের দরজা। জয়নাল চাচা সারা শরীর ঘামতে শুরু করেছে, শীতের রাতেও। তার কপাল দিয়ে টপ টপ করে ঘাম পড়ছে। হাশেমের সেই ফ্যাঁস ফ্যাঁসে গলার আওয়াজ যেন তার কানের পর্দা ছিঁড়ে ফেলছে। চাচা, বড় শীত লাগছে, খোলেন, দরজাটা একটু খোলেন। জয়নাল চাচা ভালো করেই জানেন গত শুক্রবার হাশেম বিলের ধারে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গিয়েছিল। সারা শরীর ঝলসে কয়লা হয়ে গিয়েছিল তার। নিজের হাতেই তিনি ওকে মাটি দিয়েছেন। তাহলে সেই হাশেম এখন দরজার ওপাশে কিভাবে? সাহস সঞ্চয় করে তিনি জানালার পাশ থেকে পিছিয়ে এলেন, কিন্তু সেই উৎকট পচা গন্ধটা যেন দেয়াল ভেদ করে ঘরের ভেতরে ঢুকে পড়ছে। হঠাৎ জয়নাল চাচা খেয়াল করলেন দরজার নিচে যে সামান্য ফাঁকা জায়গা আছে সেখান দিয়ে খুব সরু একটা কালো ছায়া সাপের মতো ঘরের ভেতর ঢুকছে। না, ওটা ছায়া নয়, ওটা কুচকুচে কালো রঙের এক ধরনের তরল পদার্থ। পুরো ঘরটা হঠাৎ হাড় কাঁপানো ঠান্ডা হয়ে গেল। জয়নাল চাচা তসবি হাতে নিলেন, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। তিনি দেখলেন দরজার বাইরে সেই হাশেম আকৃতির ছায়াটা আর দাঁড়িয়ে নেই, কিন্তু জানালার কাঁচের ওপর কেউ একজন নখ দিয়ে ঘষছে, চরর চরর। ঠিক সেই মুহূর্তে ঘরের হারিকেনটা দপ করে নিভে গেল। ঘোর অন্ধকারের মধ্যে জয়নাল চাচা অনুভব করলেন তার খাটের পায়ের দিকে কেউ একজন বসে আছে। বিছানাটা ধীরে ধীরে নিচের দিকে দেবে যাচ্ছে। কোনো বিশাল ওজন যেন খাটের ওপর জেকে বসেছে। তিনি কাঁপতে কাঁপতে হাত বাড়িয়ে হারিকেনটা জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু দেশলাইয়ের কাঠি জ্বালাতেই তার কলিজা শুকিয়ে গেল। বিছানার শেষ প্রান্তে হাশেম বসে নেই, সেখানে বসে আছে একটা কঙ্কালসার বিভৎস অবয়ব, যার শরীর থেকে চামড়া খুলে খুলে পড়ছে। আর সেই অবয়বটা জয়নাল চাচার দিকে তাকিয়ে এক অদ্ভুত পৈশাচিক হাসি দিল। সে তার হাড়ের মতো আঙুলগুলো বাড়িয়ে জয়নাল চাচার গলার দিকে এগিয়ে আসছে আর ফিস ফিস করে বলছে, চাচা, আমাকে একা ফেলে কেন আসলেন?
চলেন, আমার কবরে আজ অনেক জায়গা ফাঁকা। 2 নাম্বার পর্ব শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।